সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্দেশিকা অনুসারে বয়সসীমার মানদণ্ডকে বাস্তবায়ন করতে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি দেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সোমবার তিনি সরকারিভাবে এই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী দপ্তরে। এর পাশাপাশি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাথেও দেখা করে কথা বললেন সুদীপ রায় বর্মন। তিনি বলেন, ইউজিসির গাইডলাইন অনুযায়ী সাধারণ ও পেশাদার ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। অথচ রাজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য 40 বছর পর্যন্ত বয়সের সীমা ধার্য করা হয়েছে। তিনি বলেন, 3-1-2025 এর 5-2025 এবং 7-5-2025 এর 15-2025 এই বিজ্ঞাপনে বয়সের কথা উল্লেখ রয়েছে। যদি বয়সের সীমা তুলে দেওয়া হয় তাহলে রাজ্যের বহু মেধাবী ছাত্রছাত্রী আছে যারা নেট, স্লেট এবং পিএইচডি ডিগ্রি করেছেন বা যারা অভিজ্ঞ অতিথি প্রভাবক, তারা এই চাকরির সুযোগ থেকে বঞ্চিত হবেন। সুদীপ রায় বর্মন বলেছেন, রাজ্যের মধ্যে বহু মেধাবী ছাত্রছাত্রী আছে যারা কঠোর পরিশ্রম করে নিজেদের এই জায়গায় নিয়ে পৌঁছেছেন। তাদেরকে বঞ্চিত করে বাইরের ছেলে মেয়েদের এই রাজ্যের ডিগ্রি এবং পেশাদার কলেজগুলিতে চাকরির সুযোগ করে দেওয়া হবে, আর রাজ্যের ছেলে মেয়েরা বঞ্চিত হবেন তা মেনে নেওয়া হবে না। এই বিষয়ে তিনি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেছেন। চেয়ারম্যান বলেছেন, দপ্তর থেকে এই বিজ্ঞাপন দেওয়া হয়েছে, তবে একটি স্বশাসিত সংস্থা হিসেবে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন এই দায় এড়িয়ে যেতে পারে না। এখানে এসছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গভর্নমেন্ট ডিগ্রি কলেজ এবং প্রফেশনাল কলেজে যে অ্যাডভার্টাইজমেন্ট ইদানিংকালে দুটো অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে 40 বছর অবধি তাদের এজ লিমিট প্রেসক্রাইব করা হয়েছে এবং 40 বছরের ওপরে যারা রয়েছে তাদের এই প্রতিযোগিতার পরীক্ষার মধ্যে বসার কোনো স্কোপ নেই। তো আমি চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা বললাম যে ইউজিসির গাইডলাইন তো সে কথা বলছে না। ইউজিসির গাইডলাইন তো কোনো এজ লিমিটই তাদের জন্য প্রেসক্রাইব করেনি। এবং এখানে ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়োগ হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমার কোনো ঊর্ধ্বসীমা নেই। কিংবা এখানে আপনার এই কী বলে ল কলেজ বিভিন্ন জায়গায় এনএলইউতে নিয়েছে, ন্যাশনাল ল ইউনিভার্সিটি, তাতেও কোনো এজ বার নেই। তো এখানে কেন হলো? তো ওনারা স্বীকার করেছে যে অ্যাবসলিউটলি এটা তো আমরা কি করব, এটা তো ডিপার্টমেন্ট থেকে যেই রকমভাবে আলাগুলো পাঠায় সেটাই আমরা করি। আমি বলছি না, আপনি স্বায়ত্ত সংস্থা, অটোনোমাস বডি, আপনার তো কিছু করা উচিত। তবে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এই চিঠির পর রাজ্যের মুখ্যমন্ত্রী এই গুরুত্বপূর্ণ বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীরাও। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।